আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও শুরু হয়ে গেল বোলিং প্র্যাকটিস। আজকে বোলিং প্র্যাকটিস করতে গেলাম। আসলে এই ক্যামেরাটা দেওয়ার জন্য একটা স্ট্যান্ডের ব্যবহার করা হয়েছে এখানে। আর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ভিডিওটা ভালো হয়নি। নিজে ভিডিওটা শ্যুট করা, সেহেতু ভিডিওটা ভালো হয়নি। তারপরও দেখবেন সম্পূর্ণটাই। আসলে ক্যামেরাটা সেট আপ, ক্যামেরার ওই পাশে আসলে কেমন ফিল্ম যাচ্ছে, আসলে পিচটা কভার করতে গিয়ে সেটা হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আজকে প্রথম দিন যেহেতু, সেহেতু আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি। আগামীকাল থেকে হয়তো বা ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক হয়ে যাবে। আজকে বোলিং প্র্যাকটিস করতেছি। দীর্ঘদিন খেলা হয় না, তার জন্য আসলে বোলিং প্র্যাকটিসটা করতে পারতেছি না। আর বোলিং প্র্যাকটিস না করলে আসলে হবে না। বোলিং যত প্র্যাকটিস করা যাবে তত বোলিংয়ে ভালো করা সম্ভব। যেহেতু আমার মেন ফোকাসই হচ্ছে বলে, সেহেতু বল প্র্যাকটিস করতে হবে। তো এইভাবেই শুরু হয়ে গেল বোলিং প্র্যাকটিস। আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন, আশা করি। আসলে বড় ফিল্ডে আমি একা একাই বোলিং প্র্যাকটিস করতেছি। যেহেতু এখন প্লেয়ার পাওয়া যাবে না, সেহেতু বোলিং প্র্যাকটিসটা আসলে করা হচ্ছে। আর প্র্যাকটিসের কাজগুলো একটু আহ, লোকজন না থাকলেই ভালো। বোলিং প্র্যাকটিস শুরু হয়ে গেল। পরবর্তী বল ভালো একটি লেন্থে আসলে বলটা করলাম। আসলে নিজের বল নিজেকেই কুড়িয়ে আনতে হচ্ছে। আসলে এখানে একটু এক্সট্রা একটু কষ্ট হচ্ছে, তারপরও কিছু করার নেই। যেহেতু বোলিং প্র্যাকটিস, আপনারা জানেন যে প্রতিটা কাজেরই এই অনুশীলন আছে। অনুশীলন যত করবেন তত আপনার রেজাল্টটা ভালো হবে। সেই সুবাদে একটু এক্সট্রা কষ্ট করতেছি। আর আমি যেহেতু নিজেও একজন অলরাউন্ডার প্লেয়ার, বোলিংয়ে ফোকাস আমার। তো বোলিংটাকে আসলে এইভাবে নষ্ট করতে চাই না। যতদিন সম্ভব বোলিং করার ততদিন করে যাব। আর বোলিং করতে ভালোই লাগে আমার, যেহেতু আমি একজন ফাস্ট বোলার। সেহেতু আমার প্র্যাকটিসটা একটু বেশি করার দরকার, কারণ কাজের বিভিন্ন কাজের এবং জীবন জীবিকার জন্য আসলে খেলাধুলাটা হয়ে ওঠে না সেইভাবে। তো আমার শখ, যেহেতু আমি এই খেলাধুলা করব, সেহেতু যতটুকু সময় পাই, এই যে এখন একটু সময় পেয়েছি, এই সময়টুকুতে একটু বোলিং প্র্যাকটিস করে নিচ্ছি। আবারও কাজে ফিরতে হবে। তো এভাবেই আসলে একজন খেলোয়াড়ের জীবন চলতে থাকে। আর যেহেতু নিজে নিজে আসলে কুড়িয়ে আনতে হচ্ছে, তো একটু কষ্ট হবেই, স্বাভাবিক। আর যেহেতু কয়েকদিন যাবৎ, বলতে কয়েক মাস হয়ে গেল আমাদের খেলাটা আর কন্টিনিউ হচ্ছে না সকালবেলাকার। তো নিজের যে একটা অনুশীলন সেটা আমাদের মিস হচ্ছে, সে তো আমি আজকে শুরু করে দিলাম বোলিং প্র্যাকটিস। এভাবে এখন প্রতিনিয়ত বোলিং প্র্যাকটিসের ভিডিও আসবে ইনশাল্লাহ, আশা করি। তো এভাবেই আজকে শুরু করলাম। যতটুকু সময় পেলাম সেই সময়টুকু আসলে কাজে লাগানোর জন্য গবিপুর মাঠে চলে আসলাম আর বল করতে। আসলে বল না করে থাকতে পারতেছি না। আর একা একই আসলে শ্যুট করতেছি। পরবর্তী একটি বল, ভালো একটি বল ছিল, কিন্তু কৌশলটা একটু অন্য ধরনের করতে চাচ্ছি। কিন্তু ও ও নতুন একটা টেকনিক অবলম্বন করা হচ্ছে বলের স্পিড বাড়ানোর জন্য। আশা করি হয়ে যাবে। প্র্যাকটিস করলে কামিয়াবি আসবে ইনশাল্লাহ। আর চেষ্টাটা যেহেতু করতেছি, সেহেতু ভালো কিছু একটা ফিডব্যাক পাবো ইনশাল্লাহ, আশা করি। আর এভাবেই আসলে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করা যাবে তত আসলে জিনিসটা আরও পারফেক্ট হবে। আমি সাধারণত ইয়র্কার লেন্থে বেশি ফোকাস দিয়ে রাখি, কারণ আমার মেন টার্নিং পয়েন্টটা হচ্ছে ইয়র্কার লেন্থ। ইয়র্কার লেন্থে আমি ভালো একটা এফেক্ট পাই, যার কারণে আমার ওই লেন্থটাকে আমার মনে হয় যে আমার বোলিংয়ে 6টা বল থাকলে 4টা বলই আমি ইয়র্কার লেন্থে করার চেষ্টা করি। আর এটাই আমার পারফেক্ট একটা মানে লেন্থ, যেখানে আমি বল করে আসলে প্রশান্তি পাই। ভালো একটি বল করলাম, আবারও রাউন্ড দ্য উইকেট বল ছিল। আসলে একা একা বল প্র্যাকটিস করাটা আসলে একটু কঠিন, যেহেতু সামনে নেট নাই। সেহেতু বল করে আনতে গিয়ে আর একটু বেশি কষ্ট হচ্ছে। এভাবে আজকে প্র্যাকটিসটা শুরু করলাম, যেহেতু প্র্যাকটিস না করে বসে থাকতেও পারছি না।
আর প্র্যাকটিস করতেই হবে, যেহেতু বোলিং প্র্যাকটিসটা করলে আসলে বোলিংটা কভার হয়ে যায়। আর কাজকর্মে থেকে আসলে বোলিং প্র্যাকটিসটা করাটা একটু কঠিনই হয়ে দাঁড়ায়। আর নিজে নিজে এই ভিডিওটি শ্যুট করতেছি, আসলে খারাপ হয়েছে অনেক মনে হচ্ছে, তারপরও আসলে কিছু করার নেই, যেহেতু ক্যামেরার ওই পাশে ক্যামেরাম্যান নাই, আমি নিজেই এই ভিডিওটি শ্যুট করতেছি, সেহেতু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আর নিজে নিজে চেষ্টা করতেছি ভালো একটা বোলিং লাইন আপ তৈরি করার জন্য। আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমার আগামী দিনের কাজের প্রতি অনুপ্রেরণা। আর আমি যেহেতু ক্রিকেটটা একটু বেশি পছন্দ করি, আমার চ্যানেলটাও আসলে ক্রিকেট, খেলাধুলা, সমসাময়িক বিষয় রিলেটেড একটি চ্যানেল, যেটা আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা আরও ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন। আমি যতটুকু পারি চেষ্টা করি যে চ্যানেলটিতে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য, যেহেতু আমার খেলাধুলা এবং ফিশিং রিলেটেড কাজে আমি সময় পেলে এগুলোতেই ভিডিও বেশি করে থাকি। পাশাপাশি যখনই সময় পাই রান্নাবান্নার কিছু ভিডিও আসলে করে থাকি, করা লাগে, জীবনের প্রয়োজনে খাবার দাবারেরও একটু গুরুত্ব আছে। আপনি ভালো খাওয়া দাওয়ার বা সঠিক খাবার দাবার খেলে তবেই না ফিটনেস গ্রো করতে পারবেন, এবং এই স্পোর্টসম্যানরা সবসময় খাবার দাবারের প্রতি, ভালো খাবার, ফ্রেশ খাবারের প্রতি তাদের মনোযোগ থাকে। পরবর্তী একটি ভালো বলটি আসলে একটু শর্ট পিচ টাইপের করতে চেয়েছিলাম, হয়ে গেল বলটি করা, এবং এই বল করার পরে আবার আমাকে নিজেই বল করিয়ে আনতে হচ্ছে। আসলে কিছু করার নেই, যেহেতু নিজে নিজে চেষ্টা করতেছি, জানি না কতটুকু সাকসেস হব। আর যেহেতু চেষ্টা করতেছি, সামনে ভালো কিছু সিজন আছে খেলাধুলার, তো ওখানে আশা করি আমার যে হার্ডওয়ার্ক সেটা আমি এখানে পারফেক্টভাবে দিতে পারবো, আশা করি। আর একজন প্লেয়ারের জীবনটাই আসলে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার আই ফোকাসটা ভালো হবে। আর যেহেতু আমি সাধারণত বোলিংয়ের উপরে জোর দিয়ে থাকি, সেহেতু আমার বোলিংয়ের কিছু স্টেপ আছে, এগুলো আসলে প্র্যাকটিস ছাড়া বোঝানো যাবে না। আর প্র্যাকটিস করলে আমার এই স্টেপগুলো আসলে ফুলফিল হয়ে যাবে। আর ফুলফিল হয়ে গেলেই আশা করি আলহামদুলিল্লাহ একটা ভালো ডেলিভারি আমি করতে পারবো। আর আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে আরও এগিয়ে যাব। এভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভরিয়ে রাখবেন। যেহেতু খেলাধুলা একটু বেশি পছন্দ করি, সেহেতু সবসময় সাপোর্টেই থাকবেন এবং খেলাধুলার রিলেটেড ভিডিওই আসবে। এবং আমাদের এই খেলাধুলার যে প্লেয়ারবর্গ আছে, তারা অনেক হাই কোয়ালিটির প্লেয়ার, তো তাদের সাথে খেলে ভালোই লাগে। বিশেষ করে সামনের দিকে আরও বড় বড় ম্যাচ আসতেছে, সেগুলো আমাদের খেলা হবে, সেখানে বল করতে হবে। এই জন্য আগে থেকেই বোলিং প্র্যাকটিসটা শুরু করে দিলাম, যেহেতু শীতের এই সময়টা খেলাধুলা একটু কমই হচ্ছে, যার কারণে প্র্যাকটিসটা সেভাবে হচ্ছে না। তো তাদের সাথে খেলতে হলে একটু ভালো পারফরমেন্স অবশ্যই লাগবে। আর ভালো পারফরমেন্স হলে আপনি সব জায়গাতে খেলতে পারবেন, বাংলাদেশের বা পৃথিবীর যেখানে হোক না কেন আপনি খেলতে পারবেন। আর গুড পারফরমেন্সটাই সবসময় টিম চাই, যে আপনার একটা গুড পারফরমেন্স হবে। আর বলাররা আসলে একটু অন্য লেভেলের হয়ে থাকে। সচরাচর একটা বল করতে আসলে অনেক টেকনিক এবং অনেক বিচক্ষণতার সাথে বলটা করা হয়ে থাকে। এটা হার্ডওয়ার্ক, অবশ্যই হার্ডওয়ার্ক। আর হার্ডওয়ার্ক ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। যেহেতু বোলিং লাইন আপ, আরেকটি বল করার জন্য আমি মার্কে চলে গেলাম, এই যে হয়ে গেল বলটি। বলটি একটু গুগলি টাইপের ছিল, আসলে একা একা বল করে আবার বল কুড়িয়ে নিয়ে আসা, আসলে এটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তারপরে কিছু করার নেই, যেহেতু নিজের প্র্যাকটিস সে তো করতেই হবে। এভাবে আজকের প্র্যাকটিসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। লাস্টে আর কয়েকটি বল করে আপাতত আজকের দিন সমাপ্ত হয়ে যাবে। আসছি বোলিং মার্কে বল করার জন্য। আসলে একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে, যেহেতু নিজের বলে বল করার পরে আসলে সেই বলটিকে আবার কুড়িয়ে আনতে হচ্ছে, যার কারণে অতিরিক্ত এফেক্ট দিতে হচ্ছে। আর বল করতে করতে আসলে সেটা সম্ভব। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, বল হয়ে গেল, করে ফেললাম বল। এখন বোলিংয়ের আবারও কুড়াতে যাচ্ছি। এভাবে আজকের দিনটা শেষ হয়ে যাবে। আর আশা করি আপনাদের ভালোবাসা, সাপোর্ট পেয়ে যাব। আর আপনারা সবসময় চ্যানেলটির সাথেই থাকবেন। এবং আজকের যে ভিডিও সেটা আসলে মোটেও ভালো হয়নি, তারপরও
করলাম কষ্ট করে। আশা করি ভিডিও আরও ভালো হবে। আপনারা সাপোর্ট করেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটির সাথেই থাকবেন এবং খেলাধুলা আর সাথেই থাকবেন। আর নতুন নতুন খেলাধুলার ভিডিও আসতেই থাকবে, আপনারা একটু কষ্ট করে হলেও দেখে নেবেন। আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।